আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। চুরি হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু। ১২,০০০ ঘনফুট পাথর উদ্ধার। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরানোর জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে নেমেছে। রংপুরে জামাই শ্বশুরকে পিটিয়ে হত্যায় ৮ পুলিশ সদস্য বরখাস্ত। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ২ উপপরিচালক এসআই ও ৬ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রংপুর পুলিশ সুপারের নির্দেশে তাদের বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি গোলাম পরোয়ার বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা হবে। তিনি নির্দলীয় সরকারের অধীনে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরানোর জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে নেমেছে। বুধবার ১৩ আগস্ট রাত ১২টার পর থেকে এই অভিযান শুরু হয়। ইতোমধ্যে ধলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে প্রায় ১২,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাথরগুলো পুনরায় নদীতে ফেলে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে। পাশাপাশি পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে অভিযান চালানো হচ্ছে। সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও অবৈধ উত্তোলন বন্ধ করাই মূল লক্ষ্য। যারা জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বুধবার ১৩ আগস্ট রাতে জেলা প্রশাসনের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পর্যটন কেন্দ্র থেকে চুরি হওয়া সাদা পাথর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার। সে লক্ষ্যে রাতেই শুরু হলো যৌথ বাহিনীর এ অভিযান। বৈঠকে জেলা প্রশাসন ৫টি বিষয়ে সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শের মোহাম্মদ মুরাদ জানান, আমরা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করেছি। সভায় আমরা ৫টি সিদ্ধান্ত নিয়েছি। সেগুলি হল, জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনী সহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে। পাথর চুরির সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা হবে ও চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। এদিকে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম সাদা পাথর এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে তিনি জানান, যাদের সজস্বে নির্বিচারে পাথর লুট হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। প্রশাসন ও খনিজ মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দুদক সূত্র জানায়, কয়েক শত কোটি টাকার প্রাকৃতিক সম্পদ লুঠের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা অভিযোগ করেছেন, প্রভাবশালী মহল ও রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয় এই লুটপাট বছরের পর বছর চলছে। এতে শুধু প্রাকৃতিক সম্পদই নয়, পুরো পর্যটন শিল্পই হুমকির মুখে পড়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরানোর জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে নেমেছে। বুধবার ১৩ আগস্ট রাত ১২টার পর থেকে এই অভিযান শুরু হয়।
ইতোমধ্যে ধলাই নদীর তীরবর্তী সানাপাথর এলাকা থেকে প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাথরগুলো পুনরায় নদীতে ফেলে দেয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে। পাশাপাশি পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে অভিযান চালানো হচ্ছে। সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও অবৈধ উত্তোলন বন্ধ করাই মূল লক্ষ্য। যারা জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বুধবার 13ই আগস্ট রাতে জেলা প্রশাসনের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় পর্যটন কেন্দ্র থেকে চুরি হওয়া সাদা পাথর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার। সে লক্ষ্যে রাতেই শুরু হলো যৌথ বাহিনীর এই অভিযান। বৈঠকে জেলা প্রশাসন 5টি বিষয়ে সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ জানান, আমরা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করেছি। সভায় আমরা 5টি সিদ্ধান্ত নিয়েছি। সেগুলো হলো, জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় 24 ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে। গোইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনী সহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে। পাথর চুরির সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসা হবে ও চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। এদিকে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুর সাদাতের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম সাদা পাথর এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে তিনি জানান, যাদের যোগসাজশে নির্বিচারে পাথর লুট হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। প্রশাসন ও খনিজ মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দুদক সূত্র জানায়, কয়েক শত কোটি টাকার প্রাকৃতিক সম্পদ লুটের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা অভিযোগ করেছেন, প্রভাবশালী মহল ও রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয়ে এই লুটপাট বছরের পর বছর চলছে। এতে শুধু প্রাকৃতিক সম্পদই নয়, পুরো পর্যটন শিল্পই হুমকির মুখে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা হবে। তিনি নির্দলীয় সরকারের অধীনে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান। খুলনার ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামায়াত আয়োজিত ভোটার সমাবেশে কথা বলছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ছবি সময় সংবাদ। আবদুল্লাহ আল মামুন রুবেল। বুধবার 13ই আগস্ট সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামায়াত আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই ক্ষমতায় আনবে। আগস্ট বিপ্লবকে অর্থবহ এবং টেকসই করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, হরিণটানা থানা আমির আব্দুল গফুর, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য নেতা। এ সময় বিভিন্ন দল থেকে 20 থেকে 25 জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। আসন্ন নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ এখন ইসলামী দলগুলোকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোনো ষড়যন্ত্রেই জনতার বিজয় ঠেকাতে পারবে না। তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও আইনি ভিত্তি প্রতিষ্ঠা ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার অর্থ হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ব্যর্থ করা। নির্বাচন কমিশন ও প্রশাসনের সর্বস্তরে নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। এর আগে তিনি রায়ের মহল, পূর্ব বিলপাবলা ও খানজাহান থানা কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সমাবেশে বক্তারা দুর্নীতি, বৈষম্য ও ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বুধবার 13 আগস্ট বাংলাদেশ সময় রাত 9:30 তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ড. ইউনুস।
গত ১১ই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা দেশটি সফর করেন। ওই দিন স্থানীয় সময় সন্ধে ৭:৫০ কুয়ালালামপুরে পৌঁছান ড ইউনূস। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫টি সমঝোতা স্মারক ও ৩টি নোট বিনিময় করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণসহ জ্বালানি সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS ও ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়ার ISIS এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BMCCI ও সীসা নির্মাণ প্রতিষ্ঠান মিমোস বা MIMOS এর মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক চেম্বার FBCCI এর সঙ্গে মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সহযোগিতা বিষয়ক স্মারক।